এরপর অঙ্কটি বলেছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63 হলে সংখ্যা তিনটি নির্ণয় করো। তো এখানে একটা জিনিস আমাদের জানা খুব প্রয়োজন, সেটা কি? ক্রমিক স্বাভাবিক সংখ্যা। কি? ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তো ক্রমিক স্বাভাবিক সংখ্যা শুনে হয়তো মনে হতে পারে যে স্যার ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা তো কোনোদিন নাম শুনি নেই। ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলো আমরা দৈনন্দিন জীবনে যে সংখ্যাগুলো ব্যবহার করি সিরিয়াল বাই সিরিয়াল, আমরা বলি না যে সিরিয়াল বাই সিরিয়াল, ক্রমিক নং একটার পর একটা, সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 6 7 8 9 ডট ডট ডট। ঠিক না? মানে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করি এবং একটার পর একটা যেটা আমরা পাই সেটাই হলো স্বাভাবিক। সেটাই কি? সিরিয়াল বাই সিরিয়াল, একটার পর একটা যেটা আমরা পাই। যেমন একের পরে কত পাই? 2, 2 এর পরে কত পাই? 3 এর পরে কত পাই? এটাই হলো স্বাভাবিক। এখন ক্রমিক স্বাভাবিক সংখ্যা বৃদ্ধি পায় হচ্ছে একটা থেকে আর একটা এক করে। কত করে? এক করে। কি কথা বুঝতে পারছো? এখন এখানে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার কথা বলছে। কয়টি? তিনটি। তাহলে আমরা এখন এই অঙ্কটি সমাধান করব। কি করব? সমাধান। কি করব? সমাধান। আমরা লিখব যে ধরি প্রথম সংখ্যাটি প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি সমান x। তো প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি x হয় তাহলে x এর সাথে কত যোগ করলে পরের সংখ্যা পাওয়া যাবে? 1। কত যোগ করলে? 1। তাহলে আমরা লিখব যে দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি। তো দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা কিভাবে পাবো? কারণ এটা যদি x হয় আর স্বাভাবিক সংখ্যা একটার পরে আরেকটা পাওয়া যায় কিভাবে? 1 বৃদ্ধি করে। কত বৃদ্ধি করে? 1 বৃদ্ধি করে। যেমন এখানে দেখো, এখানে 1 আছে, 1 এর সাথে 1 যোগ করলে কত হয়? 2 এর সাথে 1 যোগ করলে কত হয়? 3 এর সাথে 1 যোগ করলে কত হয়? 4। তাহলে এখন প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা যদি x হয় তাহলে পরের ক্রমিক স্বাভাবিক সংখ্যা অর্থাৎ দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি হবে x + 1। কত হবে? x + 1। এরপরে তিনটির কথা বলছে। কয়টা? তিনটা। তাহলে আমরা লিখব যে তৃতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি সমান x + 2। কত হবে? x + 2। একটু বাস্তবিক দিক দিয়ে আসা যাক। এটা যদি 1 হয়, xটা যদি 1 হয় তাহলে এই 1 এর সাথে 1 যোগ করলে কত হবে? 2। আবার এই 1 এর সাথে 2 যোগ করলে কত হবে? 3। তাহলে কি 1 2 3। কি বুঝতে পারছো? কিন্তু এখানে কোন তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হবে সেটা আমরা সমীকরণ গঠনের মাধ্যমে বের করব। এখন বলছে যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। সমষ্টি মানে কি? সমষ্টি মানে কি? সমষ্টি মানে জানো না তোমরা 7 এ পড়ো। সমষ্টি মানে হলো যোগ। সমষ্টি মানে হলো যোগফল। সমষ্টি মানে কি? যোগফল। এই তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হইতেছে কত? 63। তা আমরা এখন লিখতে পারি যে প্রশ্ন মতে। কি লিখতে পারি? প্রশ্ন মতে x + 1 ব্র্যাকেট আবার প্লাস x + 2 সমান 63। সমান কত? 63। এই তিনটা ক্রমিক সংখ্যার এই তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হইল 63। যোগফল কোথায় বসে? সমানের আগে না সমানের পরে? সমানের পরে। এজন্য আমি সমানের পরে বসাই দিয়েছি। এখন কোন ব্র্যাকেট যদি থাকে অঙ্কের মধ্যে তাহলে ব্র্যাকেট চিহ্নটা আগে আমাদেরকে উঠিয়ে দিতে হয়। আর ব্র্যাকেট চিহ্ন উঠানোর নিয়ম কি? কোন ব্র্যাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে সেই ব্র্যাকেটের ভিতরের কোনো পরিবর্তন হয় না, চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা লিখব বা x + 1 + x + 2 সমান 63। যে স্যার তাহলে ব্র্যাকেট ব্যবহার করার দরকার কি ছিল? প্রত্যেকটা যে আলাদা আলাদা অঙ্ক, তিনটা অঙ্ক, সেটা বোঝানোর জন্য এখানে ব্যবহার করা হয়েছে যে তিনটা অঙ্ক একসাথে যোগ আকারে আছে। এবার খেয়াল করে দেখো এখানে কয়টা x? একটা। এখানে কয়টা? একটা। এখানে কয়টা? একটা। তাহলে এখন এই পুরো রাশিতে কয়টা x আছে? তিনটা x। তাহলে যোগ করলে হলো 3x। তাহলে আমরা কি লিখবো এখানে? 3x + 1 + 2 যোগ করলে কি হয়? +3 সমান কত হবে? 63। এরপরে দেখো এই অঙ্কের মধ্যে 3 কি হবে? সমানের ডান পাশে যাবে। এর সামনে কি আছে? প্লাস। ও পাশে যে কি হবে? মাইনাস। তাহলে আমরা লিখব বা 3x সমান 63 - 3 বা 3x সমান কত হবে? 60। মানে 63 থেকে -3 বাদ দিলে কত হয়? 60। এখন x এর সাথে 3 কি আকারে আছে? ও পাশে গিয়ে কি হবে?
ভাগ হবে। তাহলে আমরা কি লিখবো, বা x সমান 60/3। তাহলে সুতরাং x সমান ভাগ করলে কত হয়, 20। তাহলে প্রথম স্বাভাবিক প্রথম স্বাভাবিক সংখ্যা কত, 20। প্রথম স্বাভাবিক সংখ্যা কত, তাহলে আমাদের এখন বের করতে হবে কি, দ্বিতীয় স্বাভাবিক সংখ্যা। কি বের করতে হবে, আমরা যদি এখন লিখি যে দ্বিতীয় স্বাভাবিক সংখ্যা, দ্বিতীয় স্বাভাবিক সংখ্যা মানে দ্বিতীয় স্বাভাবিক ক্রমিক সংখ্যা, কিন্তু আমার জায়গা ছোট দিকে লিখলাম না, তোমরা লিখে নিও, ঠিক আছে। কত, x + 1। এখন x মানে কত, 20। x মানে কত, 20। তাহলে x এর পরিবর্তে আমরা কত লিখবো, 20 যোগ এই 1। তাহলে এখন যোগ করলে যোগফল কত হয়, 21। কত হয়, 21। এবার তৃতীয় স্বাভাবিক ক্রমিক সংখ্যা, তাহলে আমরা লিখি যে তৃতীয় স্বাভাবিক সংখ্যা লিখে দেই, ক্রমিকটা তোমরা লিখে নিও, ঠিক আছে। তৃতীয় স্বাভাবিক ক্রমিক সংখ্যা কত, x + 2। তাহলে কত হবে, x + 2। তাহলে x কত, x মানে কত, x মানে হলো 20। তাহলে আমরা লিখবো 20 + 2। তাহলে সমান কত হবে, 22। তাহলে এখন যদি আমি তোমাদের এখানে অ্যান্সার লেখার জায়গা নেই, তোমরা খাতায় সুন্দর করে লিখে নিবা যে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, লেখার পরে নিচে লিখে নিবা 20, 21, 22। এটা কি স্বাভাবিক হয়েছে না, এটা কত, 20, 20-এর পরে কত, 21-এর পরে কত, স্বাভাবিক সংখ্যা হয়েছে না। এখন 20, 21 আর 22 এই তিনটা যদি তোমরা যোগ করো তাহলে কত হবে, 63। এই যে তিনটি সংখ্যার যোগফল 63। কি কথা বুঝতে পারছো? হ্যাঁ, এটা হলো তোমাদের বইয়ের অনুশীলনী 7.2 এর 6 নাম্বার। এই অঙ্কটা যদি তোমরা ভালো মতো বুঝতে পারো তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিও এবং ফলো দিয়ে পাশে থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।